কাজ করার ইচ্ছা আছে? যদি ভালো লাগে তাহলে করব। কোনো কাজের এটা বলবো যে মিস এভারগ্রিন যখন চ্যাম্পিয়ন হয়েছি তখন আলহামদুলিল্লাহ 2 লাখ পেয়েছি। চিন্তা করবো না, আমার যদি কাজটা ভালো লাগে আমি অবশ্যই করবো। চিন্তা ভাবনাটা এখনো করছি না, যদি ওরকম ভালো কাজ পাই ভালো লাগে করবো। এখন ডুবন্ত উড়ন্ত ওই চিন্তাটা তো করবো না। যখন কাজ করব আমি আমার দ্বারা ভালো করার চেষ্টা করব। এখন কে ভালো করছে খারাপ করছে সবাই তো ভালো করার চিন্তা করে। আমার আম্মুর সাপোর্ট, আম্মু সবসময় আমার সাথে থাকে আর আমার পুরো পরিবারের সাপোর্ট। আমার কাছে খুবই ভালো লাগার একটা বিষয় ছিল, আমি অনার্স পড়াশোনা করছি নারায়ণগঞ্জ এইচএমসি কলেজে। সেখানে সভাপতি স্যার যখন জানতে পারে যে এভারগ্রিনের চ্যাম্পিয়ন আমি হয়েছি, স্যার আমাকে, ফজলুল স্যার প্রতিনিয়ত আমাকে ফোন দিয়েছে যে হ্যাপি তুমি কি কাজ করছো, কিভাবে করছো, কতটুকু ব্যস্ততা। প্রত্যেকটা টিচার আমাকে উৎসাহ দিয়েছে এবং আমাকে কলেজ থেকে সম্বর্ধনা সহ জানিয়েছে। আমার সাথে তেমন কারোর সাথে কথা হয় না, তো সেই জায়গা থেকে ট্রলের ওরকম কোনো কিছুই না। আর খুব বেশি একটা কমেন্ট পড়া বা নেওয়া এরকম কিছু না। ফলোয়ার্স হলে খুব হ্যাপি থাকবে এরকম কোনো চিন্তা নেই। আমি আমার আশেপাশে মানুষদেরকে নিয়ে হ্যাপি থাকতে চাই, সোশ্যাল মিডিয়ার ওইটার চিন্তা। আমি খুব সাধারণ ছোট্ট একটা মেয়ে, সেই জায়গা থেকে এটা তো ভাবার প্রশ্নই আসে না। আমি আমার মতো করে আসতে চাই, কাউকে চিন্তা ভাবনা করবো তার থেকে ভালো করবো, তার থেকে খারাপ করবো এই চিন্তা ভাবনা না। আমি আমার দ্বারা যতটুকু বেস্ট করতে চাই তার থেকে ভালো করার আমি অবশ্যই চেষ্টা করি। এইটুকু বলবো যে যে কোনো উপায় কাজ করতে হবে, অবশ্যই এরকমটা না। আমার ভালো লাগতেছে আমি করবো, আর যদি আমার মনে হয় যে আমি করতে পারবো না বা এখানে কোনো সমস্যা, আমি সেখান থেকে চলে আসবো। জায়গা থেকে ধরে নেয় যে আমি নেই, তো আলহামদুলিল্লাহ আম্মু বলে তখনও আমি আছি। এবং পরবর্তীতে ডেট 3 দিন ওভার হয়ে যায়, আমি যখন হবে এরকম। তো 3 দিন পর যখন হই আমার খুবই বাজে একটা অবস্থা, এরকম গায়ের রং একেবারে মানে কালো, প্রায় কোনো গায়ের রং ছিল না, আর নিঃশ্বাসও তেমন ছিল না। আমার ছোট নানু আমাকে আমার নানুর চাদর দিয়ে ঢেকে দেয়। অনেক সময় পর দেখে যে আমার দম আসে এবং আলহামদুলিল্লাহ আমি ভালো এখন। তারপর যখন বড় হই তখন আমি কথা বলতে জানি না, তখন আমার আম্মু খুবই চিন্তায় থাকতো যে মানে হ্যাপি কথা বলতে পারবে না। তো আমার নানাকে একদিন জিজ্ঞাসা করলো, আব্বা হ্যাপি কথা বলতে পারবে না, ও কি বোবা হবে? পরে আমার নানা বললো, ধুর বোকামি, যারা বোবা হয় তারা তো কানে শোনে না। এখন হ্যাপিকে ডাকলেও আসছে, কথা বলছে, কথা হয়তো ওইরকমভাবে বলতে পারছে না কিন্তু বুঝতে পারছে সব কিছু। তো ইনশাল্লাহ হবে না, হয়তো বা কথা বলতে সময় লাগবে। আমার প্রায় 4.5 বছর লাগে কথা বলতে।